নৈরাজ্যের পরিস্থিতি। এই আবহে পড়শি দেশে ক্রমশ সক্রিয়তা বাড়াচ্ছে জঙ্গিরা, আর জেহাদিদের আক্রমণের মুখে পড়ছেন দেশটির মহিলা ও নিরীহ নাগরিকরা। সূত্রে খবর, ঢাকা সহ দেশটির বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ চলে গিয়েছে জঙ্গি সংগঠনগুলির দখলে। বাংলাদেশের রাজপথে উঠছে জঙ্গি সংগঠন আইসিসের পতাকা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন বাধা ইউনূস সরকারের। আবারও বলছি যে ওয়াকারুজ্জামান চেয়েছিলেন সেনা মোতায়েন করতে, কিন্তু একেবারে স্বয়ং এই সুদ ব্যবসায়ী ইউনূস তিনি ফোন করে নির্দিষ্ট করে বলে দেন যে কোনো সেনা মোতায়েন হবে না। কারণ যে ছবি আমরা স্ক্রিনে দেখাবো, গতকাল রাত থেকে যে ছবি এসছে যে সেনাবাহিনী পৌঁছানোর পর তারা ডিপ্লয়মেন্ট হওয়ার পরিবর্তে তাদেরকে মাথা নিচু করে ফিরে যেতে হচ্ছে, যেহেতু ওপরের অংশ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো অ্যাকশন জঙ্গিদের বিরুদ্ধে নেওয়া যাবে না। জানা যাচ্ছে ইস্যুতে সরব হওয়ায় ইউনূস সরকারের রোষানলে পড়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সূত্রের খবর, ইতিমধ্যেই ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে সরানো নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। যে ওয়াকারুজ্জামান যেহেতু তিনি প্রতিবাদ করেছিলেন, সম্ভাবনা তৈরি হয়েছে যে তাকে আজকে রাতের মধ্যেই বা এই খুব দ্রুত তাকে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা পাচ্ছি। আর তথ্য আসছে ওয়াকারুজ্জামানকে সম্ভবত সেনা প্রধান পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। জানা যায়, গত মঙ্গলবার ঢাকায় জর্জ সোরস পুত্র অ্যালেক্স সোরসের সঙ্গে একটি বৈঠক হয় ইউনূসের সিন্ডিকেটের সদস্যদের। সেই বৈঠকে বাংলাদেশ জুড়ে যে ধ্বংসলীলা চালানো হচ্ছে তার জন্য অর্থ বরাদ্দ করা হয় বলে সূত্রের খবর। 4 ফেব্রুয়ারি যে মনিটারি ডিলটা হয়, আর্থিক লেনদেন হয়, সেই ছবি আমরা দেখিয়ে দেবো। ডিপ স্টেটের তরফে অ্যালেক্স সোরস অর্থাৎ জর্জ সোরসের ছেলে আসে এবং সেখানে ইউনূসের সিন্ডিকেটের সবাই মোতায়েন ছিল। আমরা ছবিতে দেখিয়ে দেবো যে ইউনূসের সিন্ডিকেটের সবাই সেই সোরসের মিটিংয়ে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, প্রত্যেকে ছিল, এবং কিভাবে এই যে পরবর্তী ক্ষেত্রে ধানমন্ডি সহ বাকিদের বিধ্বংসী আক্রমণ করা হবে, ফান্ডিং কিভাবে হবে, মাহফুজ আলম কিভাবে কাজ করবে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের নিয়ন্ত্রণ মৌলবাদীদের হাতে চলে গিয়েছে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। বাংলাদেশে যারা এখন ক্ষমতা চালাচ্ছে তারা মনে করছে যে এটাই বোধহয় তাদের স্বাধীনতা হবে, এবং এখানে এর মাধ্যম দিয়েই তারা একটা বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ এবং মৌলবাদ এই দুটোর মাধ্যমে একটা ঐক্য তারা তৈরি করতে পারবে। এবং তার ফলে যখন নির্বাচন হবে, ইউনূসের যদি কোনো পার্টি তৈরি হয় তার ফলে হয়তো তারা এই ঐক্যের মধ্যে দিয়ে জিততে পারবে, এটাই তাদের বাসনা। কিন্তু একবার মৌলবাদ ঢুকে পড়লে যেভাবে ঢুকে পড়ছে দেখা যাচ্ছে, তারপরে তো আর মৌলবাদের তো কোনো গণতন্ত্রের ব্যাপার নেই, নির্বাচনের ব্যাপার নেই। অন্যদিকে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দেশটির গোয়েন্দা পুলিশের তরফে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এরপর বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জঙ্গিরা। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বাংলাদেশের নিয়ন্ত্রণ কি মৌলবাদীদের হাতে? নেপথ্যে ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদত? সিরিয়ার পথে হাঁটছে বাংলাদেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।